তো বন্ধুরা, অবশেষে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সংকেত মিলে গিয়েছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় ধীরে ধীরে ধেয়ে আসার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এবং সামনে রবিবার দিনকে ল্যান্ডফল করবে। তো রবিবার কোন সময় ঠিক ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ক্ষেত্রে ভয়ঙ্কর ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখবো যে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তবে তার জন্য আমরা চলে যাব একেবারে বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোডে আমরা এই মুহূর্তে চলে আসবো। সবার আগে কারেন্ট সিচুয়েশনে দেখে নেবো, কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে বর্তমান পজিশনে ঘূর্ণাবর্তটা কোথায় রয়েছে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটা স্পষ্ট বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে। মধ্য বঙ্গোপসাগরে এই জায়গাটা কিন্তু ঘূর্ণাবর্ত অলরেডি চলে এসেছে এবং ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে পরবর্তী সময়ে আরও বেশি শক্তিশালী রূপ ধারণ করতে আরম্ভ করে দেবে। যদি আপনারা এই মুহূর্তে এই জায়গাটা দেখেন তাহলে দেখতে পাবেন যে গতিবেগটা প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং এখানটায় আসলে এটা 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো অলমোস্ট 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণাবর্তের ফরমেশন হয়ে গিয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। দেখুন, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সরাসরি পশ্চিম বাংলার দিকে এবং বাংলাদেশের দিকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়টা এগিয়ে যাচ্ছে। গতিবেগটা আমরা নজর রাখার চেষ্টা করবো। দেখুন, এখানটায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে যে শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাব শনিবার আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাত আগামীকালকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যেখানে হলদিবাড়ি গঙ্গাসাগর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লালমোহন এলাকার ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালকের দিনকের পর থেকেই। তো এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। আপনারা কিন্তু কালকের দিন থেকে আবহাওয়ার একটা বড় সড়ো রূপবদল লক্ষ্য করতে পারবেন এবং তারপরে রবিবার দিনকে কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়াটা ধীরে ধীরে শুরু হয়ে যাবে। দেখুন, এখানটায় গতিবেগটা কিন্তু বাড়াতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই পয়েন্টে এসে আমরা দেখবো যে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো এখানটায় কিন্তু 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটায় এবং এই জায়গাটার ক্ষেত্রে গেলে যদি আমরা এখানটায় যাই তো সেখানে কিন্তু দেখতে পাবেন যে 107 থেকে 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এখানটায়ও রয়েছে। তো দেখুন, আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। গতিবেগটা বাড়তে বাড়তে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে গেছে। 110, 111 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কতটা ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালাবে। রবিবার দিনকে কিন্তু ল্যান্ডফলে প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর ঝড় উঠতে আরম্ভ করে দেবে। সকালবেলার দিকে কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কোলাঘাটের ক্ষেত্রেও কিন্তু 45 থাকবে। খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এখানটায় কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো বেশ ভালো গতিবেগ নিয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়টা পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসছে। আপনারা অন স্ক্রিনে নিজের চোখে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। বেলা 12টার সময় কলকাতার ক্ষেত্রে গতিবেগটা 63 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে। চন্দননগরের ক্ষেত্রে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। নদিয়ার দিকেও কিন্তু বন্ধুরা 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। বর্ধমানে 56, বাঁকুড়া ক্ষেত্রে 50, পুরুলিয়ার ক্ষেত্রে 50-এর কাছাকাছি রয়েছে গতিবেগ। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে যাই তো এখানে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানটায় 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে কালাপাড়ার দিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন গঙ্গাসাগরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, পাশেরগঞ্জের ক্ষেত্রেও কিন্তু 77 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো মারাত্মক ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসতে চলেছে পশ্চিম বাংলা জুড়ে এবং ভয়ঙ্কর তাণ্ডবলীলা রবিবার দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর তাণ্ডবলীলা এই মুহূর্তে চালাচ্ছে। রবিবার মাঝরাতের বেলা থেকে আরও বেশি ভয়ানক তাণ্ডবলীলা চালাবে, যেখানে কলকাতার ক্ষেত্রে গতিবেগটা 68 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে গেল এবং হাবড়ার দিকে 73 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে গেল।
এবং যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলোর দিকে যাই হলদিবাড়ি দিকে, সেখানে কিন্তু 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু ল্যান্ডফল করবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়ানক তাণ্ডবলীলা চলবে এবং আইলার থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় এটা হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। দীঘার দিকে 95 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কন্টাইতেও 90 কিলোমিটার, হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু 73 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। নামখানা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 98 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। পাশের গঞ্জের ক্ষেত্রে 113 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। হলদিবাড়ি থেকে 113 রয়েছে, গোসাবার দিকে 93, জয়নগর মাঝিপুরের দিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আপনারা যদি আমাদের এই লাইভ আপডেট মাধ্যমে আপনারা যারা আপডেটটা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। তো যদি আমরা বাংলাদেশের দিকে একটু ফোকাস করি তাহলে দেখতে পাবেন যে যশোর সাতক্ষীরার দিকে 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। লোহাগাড়া খুলনার দিকে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং মেহেরপুরের সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মারাত্মক ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু গতিবেগ অনেকটাই বেশি রয়েছে। আমরা জিএফএস মডেলের মাধ্যমে দেখবো যে গতিবেগটা কিরকম কি থাকে, তবে এই মুহূর্তে আপাতত হবে যেটা দেখা যাচ্ছে যে গতিবেগটা কিন্তু ভয়ঙ্কর হবে এবং রবিবার এবং সোমবারের দুদিন ব্যাপী প্রচন্ড গতিবেগে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলা ব্যাপক আকারে তাণ্ডবলীলা চলবে, যার মধ্যে থেকে কিন্তু প্রথমেই নাম উঠে আসে সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলোর ক্ষেত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন রবিবার দিনকে ল্যান্ডফল করলো, সোমবারের ক্ষেত্রেও তাণ্ডবলীলা চললো এবং মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও এই মুহূর্তে ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলার সম্ভাবনা রয়েছে। আপনারা নিজের চোখে অন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর এফেক্ট পড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা কি হতে চলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এফেক্ট পড়ছে, বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট পড়ছে। বাংলাদেশের সমস্ত জেলার ক্ষেত্রে একই সঙ্গে কিন্তু এফেক্ট শুরু হবে না, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে পরবর্তী সময়ে সমস্ত জেলার ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যাবে। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম বায়ুর দিক এবং গতিমোডে। তো এখানটায় কিন্তু আপনারা সর্বোচ্চ গতিবেগটা দেখতে পাবেন যে সর্বোচ্চ গতিবেগ কোথায় হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং, কিশোরগঞ্জ, কাপাসিয়া এখানটায় কিন্তু বন্ধুরা গতিবেগটা অনেকটা বেশি থাকবে, প্রায় 113 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা এখানটায় চলে আসি খুলনার দিকে, সেখানেও কিন্তু 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। বরিশালের ক্ষেত্রে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। কালাপাড়ার ক্ষেত্রে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এবং জুম ইন করলে আপনারা দেখতে পাবেন যে হলদিবাড়ির ক্ষেত্রে প্রায় 119 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। গঙ্গাসাগরের ক্ষেত্রে 107 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। পাশের গঞ্জের ক্ষেত্রে কিন্তু 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। কলকাতার ক্ষেত্রে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। বর্ধমানের 74, বাঁকুড়ার দিকে প্রায় 68, পুরুলিয়া দিকে কিন্তু সব থেকে কম 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে ধ্বংসাত্মক গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং মারাত্মক তাণ্ডবলীলা কিন্তু চালাতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে আবহাওয়ার র্যাডারের দিকে। তো আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে আপনারা আজকের দিনকে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাননি, বিশেষ করে নদীয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একদমই হয়নি। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খানিকটা একটু লোড নিতে সময় লাগছে, কিন্তু ওভারঅল আমরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই রোদ ঝলমল আকাশ দেখতে পেয়েছি। গরমটা একটুখানি বেশি ছিল, তবে গরম কিন্তু আর বেশি দিন ধরে থাকবে না, গরম ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু ওভারঅল খুবই কম বৃষ্টিপাতই কিন্তু হয়েছে। আপনারা যদি এই মুহূর্তে দেখেন ট্র্যাকটাকে আমরা একটু পেছনে নিয়ে নেবো, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বর্ধমানের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া কিন্তু মেজর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যে হবে তেমন কোনো রকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি আজকের দিনকে ক্ষেত্রে। তবে আগামীকাল থেকেই আবহাওয়ার একটা বড়সড় রূপবদল লক্ষ্য করা যাবে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাবেন যে আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই। তো সকালবেলা থেকে ভোরবেলা থেকে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। দেখুন বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারলাম না, তবে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার বড়সড় রূপবদল তৈরি হতে আরম্ভ করে দেবে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো যে ঘূর্ণিঝড়ের লাইভ ট্র্যাকে ভারতীয় মৌসুম ভবন কি দেখাচ্ছে।
তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আরো বেশি ক্লারিটি পাবেন। তো দেখুন এখানটাই আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামী কালকের দিনের ক্ষেত্রে, যেখানে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চন্দ্রনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। যদি আমরা একটু জুম ইন করি এখানটায়, তো বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, বাজিপুর, সুন্দরবন, গোসাবা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু 6.4 মিলিমিটার, এখানটায় 8 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা জুম আউট করবে এবং জুম আউট করার পর আপনারা এই জায়গাটা দেখতে পাবেন যে চাকদা, বনগাঁ, হাবড়া এখানটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। তবে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল বুলেটিন কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু দুটোর সময়, বিকেলবেলা দুটোর সময় কিন্তু একখানা ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপের সতর্কবার্তা দিয়ে দিয়েছে এবং প্রি সাইক্লোন, এখানে সাইক্লোনের কথাটাও বলেছে। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং সেই বঙ্গোপসাগর অবস্থিত নিম্নচাপটা কিন্তু সাইক্লোনে পরিণত হবে। তো এখানে কি বলা হয়েছে দেখুন এখানটায় যে ডিপ্রেশন মানে মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে মানে একটা নিম্নচাপ রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে 16 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পরবর্তী 6 ঘন্টা ধরে কিন্তু এগোতে থাকবে এবং তারপরে 24শে মে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে অবস্থান করতে আরম্ভ করবে এবং এই মুহূর্তে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিম রয়েছে খেপুপাড়া বাংলাদেশ থেকে এবং এখানটায় 660 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে সাগর দ্বীপ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং 710 কিলোমিটার দক্ষিণ ক্যানিং থেকে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটা রয়েছে। মানে ঘূর্ণাবর্ত যেটা আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু মোটামুটি কিন্তু 700 কিলোমিটার দূরে রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে এখানটায় আরও কথা বলা হয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এটা উত্তর পূর্ব দিকে আরও অগ্রসর হবে এবং তারপরে এটা সাইক্লোনিক স্টর্ম মানে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 25শে মে আগামী কালকের দিনকে সকালবেলায় কিন্তু ঘূর্ণিঝড়ের আকৃতি নিয়ে নেবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে এটা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে আরম্ভ করে দেবে এবং উত্তর দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আরও বেশি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 25 তারিখ রাত্রেবেলার দিকে এবং 25 তারিখ রাত্রিবেলার দিকে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এখানে বলা হচ্ছে যে ইট ইজ ভেরি লাইকলি টু ক্রস বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল, মানে কি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন এলাকা বরাবর কিন্তু এগোতে থাকবে, যার ফলে কিন্তু সাগর দ্বীপের ক্ষেত্রে এফেক্ট পড়বে, বাংলাদেশের খেপুপাড়ার ক্ষেত্রে এফেক্ট পড়বে। 26শে মে মিডনাইট মানে মাঝ রাতেবেলা থেকে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনের ক্ষেত্রে 11:30টার সময় মেজারমেন্ট করা হয়েছিল যে এটা ডিপ্রেশন বা নিম্নচাপে থাকবে, ম্যাক্সিমাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ হতে পারে। আজকের দিনকে 11:30টার সময় কিন্তু রাত্রিবেলা 11:30টার সময় গতিবেগটা ম্যাক্সিমাম 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে এবং এটা পরিণত হবে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে আগামী কালকের দিনের ক্ষেত্রে সকালবেলা 11:30টার মধ্যে এটা গতিবেগটা আরও 10 কিলোমিটার বেড়ে গিয়ে ম্যাক্সিমাম 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাবে এবং তারপরে কালকের দিনের ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং 25 তারিখ রাত্রিবেলা 11:30টার সময় কিন্তু এটা গতিবেগ আরও 20 কিলোমিটার বেড়ে ম্যাক্সিমাম 100 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ হয়ে যাবে এবং তারপরে দেখুন বন্ধুরা আপনারা মানে 26 তারিখ সকালবেলা 11:30টার সময় গতিবেগটা 120 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে 26 তারিখের দিনকে 11:30টার সময় রাত্রিবেলার দিকে এটার গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে এবং মারাত্মক বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়ে যাবে এবং 27 তারিখের পর থেকে এটা ধীরে ধীরে কিন্তু গতিবেগটা কমাতে আরম্ভ করে দেবে এবং প্রথমে সাইক্লোনিক স্টর্মে আবার চলে আসবে, তারপরে ডিপ্রেশন, তারপরে ডিপ ডিপ্রেশন, তারপরে ডিপ্রেশনে চলে আসবে। তো এরকমভাবে কিন্তু ঘূর্ণিঝড়টা হতে চলেছে এবং হেভি রেনফল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো এই মুহূর্তে চলছেই, তবে 26 তারিখ এবং 27 তারিখে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু রয়েছে। আমরা একটু নিচের দিকে আসবো এবং এখানটায় আমি আপনাদেরকে যেটা দেখাবো যে ঘূর্ণিঝড়ের লাইভ চিত্র ইনস্যাট স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিটা কেমন দেখতে হয়, সরাসরি স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কতটা বিধ্বংসী ঘূর্ণিঝড়টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা ফোরকাস্ট ট্র্যাক দেখতে পাবেন, এই নিম্নচাপের যে ট্র্যাক সেটা দেখতে পাবেন এবং পরবর্তী সময় ঘূর্ণিঝড়ে পরিণত হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কলকাতা, এখানটায় কলকাতা রয়েছে
রয়েছে এবং বাংলাদেশ রয়েছে, কলকাতা এবং পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দিয়ে কিন্তু অ্যাডজয়নিং এলাকার ওপর দিয়ে কিন্তু যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রেই সবথেকে বেশি ভয়ঙ্কর এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সবথেকে বেশি লাইভ আপডেট আমরা দেখালাম। যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কতদূর পর্যন্ত প্রভাব থাকবে। তো যেখানটায় গ্রিন কালার রয়েছে, সেই গ্রিন কালারের এলাকাগুলোর ক্ষেত্রে মানে এখানটায় কিন্তু সুন্দরবনে বেশ কয়েকটা এলাকা পড়ে যাবে। মানে ক্যানিংয়ের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা, ২ চব্বিশ পরগনা, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গতিবেগ থাকবে। তবে কম গতিবেগ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই এলাকাগুলোর ক্ষেত্রে, কিংবা এখানটায় কিন্তু এখানটায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এফেক্ট পড়বে কিন্তু কিছুটা কম থাকবে। খড়গপুরের দিকেও কিন্তু মোটামুটি এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে এরকম গতিবেগ নিয়ে এরকমভাবে কিন্তু ঘূর্ণিঝড়টা এগোতে চলেছে। তো আপনার কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।